মায়ের জন্ম যেখানে হয়েছিল সেখানে গর্ভমন্দির। মা নিজেই এই জায়গাটি কেনার ব্যবস্থা করেছিলেন ভাইদের সঙ্গে কথা বলে। মায়ের 3 ভাইকে এই জায়গাটির জন্য 300 টাকা দিতে হয়েছিল। কালী মামাকে ও বরদা মামাকে 100 টাকা বেশি দিতে হয়েছিল। স্বামী শারদানন্দজি এই টাকার ব্যবস্থা করেছিলেন। শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর শারদানন্দজি ঠিক করলেন মায়ের জন্মস্থানের ওপর মন্দির হবে। মায়ের সেবক স্বামী পরমেশ্বরানন্দজির ওপর ভার পড়ল মন্দির তৈরির নকশা ও কাজ দেখাশোনার। মায়ের জন্মস্থানের জমি কেনা ছিল, পাশে আরও জমি কেনা হয়েছিল। মন্দিরের ভিত দেওয়া হয় 1327 সালের কার্তিক মাসে একটি পুণ্য দিনে। মায়ের অস্থি রেখে পুজো করা হয়। ভিত গঠনের সময় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। শারদানন্দজির নির্দেশে মায়ের মন্দিরে তিনি পূজিত হচ্ছেন। মন্দির তৈরি হতে 3 বছর লেগে গিয়েছিল। উদ্বোধন হয়েছিল 1330 সালের 6ই বৈশাখ, শুভ অক্ষয় তৃতীয়ার দিন। শারদানন্দজি প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন। বিরাট উৎসব হয়েছিল। দিয়াতাংভুজ্যতাম, গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছিল। কলকাতা থেকে 400 সাধু ও ভক্ত এসেছিলেন প্রচণ্ড গরম উপেক্ষা করেও। প্রথমে গর্ভমন্দিরে মায়ের মন্দির তৈলচিত্র ছিল। মায়ের শিষ্য ললিতবাবু এটি তৈরি করিয়াছিলেন। তারই প্রার্থনা অনুসারে মা সেটি স্পর্শ ও পুজো করেছিলেন। শ্রী মায়ের জন্মশতবার্ষিকীতে মায়ের মর্মর মূর্তি প্রতিষ্ঠা হয় 1954 সালের 8ই এপ্রিল। নাট মন্দিরও ওই সময় আরও বড় করে করা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।